এখানে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশনের ইনভার্স ফাংশন নির্ণয় করব এবং সেই ইনভার্স ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। শুরুতে আমরা সিকিউর জন্য প্র্যাকটিস করব, তারপর এমসিকিউর জন্য। এমসিকিউতে আমরা 1 মিনিটের ভিতরে কিভাবে রেঞ্জ নির্ণয় করতে হয় সেটা দেখব। এবং এই দুইটা বিষয় যদি তোমরা খুব ভালো করে দেখো আর বুঝো, তাহলে এসএসসি এবং এসএসসির ফাংশনের ইনভার্স ফাংশন এবং রেঞ্জ নির্ণয় একদম ইজি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে 1 নম্বরটা দিয়ে শুরু করি। 1 নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে এফএক্স একটা ফাংশন। ফাংশনটা হচ্ছে 2x + 3 2x - 1। যখন তোমাকে একটা ফাংশন দেওয়া থাকে, এই ফাংশনের ইনভার্স ফাংশন কীভাবে নির্ণয় করতে হবে? শুরুতে আমি এইটাকে ধরে নেব অন্য একটা চলক, একটা অজানা চলক, সেটা আমি y ধরে নিলাম। তাহলে আমার শুরুতে কি করতে হবে? যে ধরি y সমান যে ফাংশন দেওয়া আছে সেটা আমি ধরে নেব। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হবে এই যে yটা, এই y আর fx এই দুইটাকে আমরা সমান ধরে নেব এখান থেকে, অর্থাৎ fx = y। এটা আমি ধরতে পারি, কারণ কি fx ফাংশনটাকে আমি y ধরে নিয়েছি, তাহলে fx = y এটা হয়ে যায়। এখন এই যে ফাংশন আছে fx, এটাকে আমরা ইনভার্স করে দিলাম। অর্থাৎ তোমরা যারা ফাংশনের বেসিক আলোচনায় শিখেছো, একটা ফাংশনকে ইনভার্স করলে কি হয়, আমরা সেই কাজটাই করছি। তাহলে এটাকে আমরা যদি ইনভার্স করি এখন, তাহলে এটা হয়। একটা ফাংশনকে ইনভার্স করলে কি থাকে? ভিতরের এই এক্সটা থাকে এখানে, আর এখান থেকে থাকে আমার f ইনভার্স y। কেমন? তাহলে এই যে x যেটা আছে এটা আমরা এখানে রেখে দিলাম। এর পরের কাজটা কি করব? আবার এই যে y এর সাথে কম্পেয়ার করব এটাকে। তাহলে এখানে y সমান আমি নিয়ে নিলাম 2x + 3 2x - 1। এটাকে আমরা y এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা r গুণন করে দিই এখানে 2xy y, তাহলে 2x + 3। আমরা এখান থেকে এক্সট্রা কমন নেব, তাহলে এই এক্সটাকে বাম পাশে নিয়ে আসবো। 2xy - 2x = এই যে ওয়াইটা ও পাশে চলে যাবে। কেমন? তাহলে এখান থেকে x কমন হলে কি থাকে? 2y - 2, এখান থেকে y + 3, এখান থেকে থাকে এক্সট্রা কমন নিয়ে নিলে এই পাশে থাকে y + 3, এখানে থাকে 2y - 2। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা এখানে দুটো কাজ করেছি। একটা হচ্ছে y আর fxটাকে একটা ধরে আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলছি। এরপরে y এর সাথে এটাকে কম্পেয়ার করে আমরা এখান থেকে x-টাকে y এর মাধ্যমে প্রকাশ করছি। এখন দেখো এই যে x, এই x এর জায়গায় আমরা এই x এর মানটা বসাবো। তাহলে x এর পরিবর্তে আমরা যদি এই x এর মানটা বসাই, এখানে কি আছে? f ইনভার্স y, আর এই যে ডান পাশের এই মানটা বসে যাবে y + 3, নিচে হচ্ছে 2y - 2। ক্লিয়ার? তাহলে এই ইনভার্সটা চলে আসলো। এই ইনভার্সটা কিন্তু y চলকে আসছে, কিন্তু আমাদের মূল ফাংশন কি x চলকে আছে। তাহলে আমরা এখান থেকে চলকটাকে পরিবর্তন করে দিব, y এর পরিবর্তে x করে দিব। তাহলে এখানে y-টা এবার x হয়ে যাবে, তাহলে 2x - 2। এই হলো আমার ইনভার্স ফাংশন। আমাদের একটা কাজ হয়ে গেছে, যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনের ইনভার্সটা বের হয়ে গেছে। ইনভার্স ফাংশনের বের করার একটাই নিয়ম, সেটা হচ্ছে তোমার যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করবা। তাহলে এই যে y আর fx এই দুটো নিয়ে আমি কি করলাম? লিখে দিলাম এই দুটো। একটা ফাংশনকে যদি আমি ইনভার্স করে দিই, তাহলে এই চলকটা চলে আসে, যেটা এখানে আসলো, আর এখানে y-টা রয়ে গেল ইনভার্স আকারে। অথবা তোমরা এটাকে একটু সহজভাবে যদি চিন্তা করো, তাহলে এই f-টাকে এপাশে নিয়ে নাও, ইনভার্স হয়ে যাচ্ছে। এর পরের কাজটা কি? এই y এর সাথে আমি একবার এটা নেব, তাহলে y এর সাথে একবার fx নেব, y এর সাথে আরেকবার মূল ফাংশনটা নেব, সেইটাকে আমি y এর মাধ্যমে প্রকাশ করব। এবং এই যে x এর জায়গায় এই যে x যেটা আগে বের করে রেখেছিলাম সেটা এখানে বসাই দেব। ইনভার্সটা y এর মাধ্যমে বের হয়ে গেল এবং আমরা এখানে চলকটাকে চেঞ্জ করে দেব। একটা কাজ শেষ। এখন রেঞ্জ নির্ণয় করব। এই যে আমরা fx-টা পেলাম এখানে, ইনভার্স ফাংশন x + 3 2x - 2, এই যে ইনভার্স ফাংশনটা পেলাম আমি। কার ইনভার্স পেয়েছি? এটা এই যে মূল যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনের ইনভার্সটা বের করে নিলাম। এখন এইটার রেঞ্জটা কি হবে? আচ্ছা, এই জায়গাটা কি তোমরা জানো যে এইখানে এক্সটা কি? এই এক্সটা কিন্তু ডোমেইন না? ডোমেইন কি ছিল? ইনপুট। আমি একটা ফাংশনে কি কি মান দিতে পারবো সেইটাই তো আমার ডোমেইন ছিল। অর্থাৎ এখানে এক্স এর মান আমি বিভিন্ন মান বসাতে পারবো, সেই মানটা বসাই এটা হিসাব করে একটা মান পাবো, সেটাই তো রেঞ্জ। তো আমি ধরে নিলাম সেইটা হচ্ছে এখানে একটা ওয়াই জেড আমি একবার ধরেছি, অন্য কিছু ধরি, এখানে আমি পি ধরে নিয়েছি, তোমরা অন্য কিছু ধরতে পারো, এক্স ওয়াই জেড।
এখানে যেটা থাকবে না তোমরা সেটা ধরবা। তো আমি এই যে ফাংশনটা, এই ফাংশনটা এক্স হচ্ছে এখানে ডোমেন, তুমি একটা মান নিবে যে ইনপুটটা, এবং এখানে বসাইয়া হিসাব করবা, হিসাবের ফলে যে মানটা পাবা সেটাই তোমার রেঞ্জ। তাই সেই রেঞ্জটা এই পি না। এখন বলো এই জায়গাটা বুঝছো? ধরো আমি এক্স এর মান 10 বসালাম, এক্স এর মান যদি 10 হয় তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে 13, এখানে কত থাকে 20, 10 যদি বসে 20 আর এখানে থাকে 18, তাহলে এটা একটা রেঞ্জ হয়ে গেল না? এবং সেটা সমান সমান পি না? দেখো তো, তার মানে এই ফাংশনের রেঞ্জটা হচ্ছে পি। এখন আমি এই রেঞ্জটা নির্ণয় করলেই তো আমার হয়ে গেল। আমি এখন দেখবো এই পি কি কি হতে পারে, পি এর সীমাটা কি সেটা নির্ণয় করব। সেটা নির্ণয় করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, এই পিটাকে আমি পি সমান সমান এক্স প্লাস 3 2x মাইনাস, এটা কি ছিল? 2 ছিল। হ্যাঁ, এই যে ইনভার্স ফাংশনটা পেয়েছিলাম আমি, সেটাকে আমি পি এর মাধ্যমে প্রকাশ করলাম। এখন এখানে আমি কি করব? আর গুণন করে দিই, 2x পি মাইনাস 2 সমান সমান এক্স প্লাস 3। পি এর সাথে এটা গুণ হয়ে গেল, পি এর সাথে 2p গুণ হয়ে গেল, আর নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ করে দিলাম। আমি এটাকে পি এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে আমি এখান থেকে কি করব? এক্স কমন নেব, তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসতে হবে। 2x পি মাইনাস এক্স, এই পাশে আমার সরি এখান থেকে পি তো 2p হবে এখানে, তো এই পাশে 2p প্লাস 3 থাকে, কমন নিয়ে নিলাম আমি এক্স এখান থেকে, তাহলে কি থাকে? 2p মাইনাস 1, এখানে থাকে 2p প্লাস 1। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এক্স যদি আমি এখান থেকে কমন নিই, এক্সটাকে আমি বাম পাশে রেখে এটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দেই, দেখো তাহলে 2p প্লাস 1, নিচে থাকে 2p মাইনাস 1। ক্লিয়ার? একটু দেখো আমার ইনভার্স ফাংশন কি ছিল, এইটা হলো আমার ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশন রেঞ্জ নির্ণয় করব। তো আমি যেটা করেছি, এই যে ইনভার্স ফাংশনটাকে আমি পি ধরে নিয়েছি, এবারে পি এর সাথে আমি এইটা লিখেছি সমান সমান, এবং এটাকে আমি পি এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আর গুণন করে দিচ্ছি, এখান থেকে পি এর সাথে এটা গুণ হয়ে হলো 2px, 2 এর সাথে এটা গুণ হয়ে হলো 2p, আর এখান থেকে এইটা গুণ হয়ে গেল x প্লাস 3 অনের সাথে। তো এই 2xp রয়ে গেল, এই এক্সটাকে আমি এ পাশে নিয়ে আসলাম, 2pকে আমি এ পাশে পাঠিয়ে দিলাম। তো এখান থেকে আমি x আর x কমন নিয়ে নিলাম, এই 2p রয়ে গেল, আর এখান থেকে 1 রয়ে গেল, আর এটা তো এখানে রয়ে গেল, সরি এখানে 3। দেন এই যে এরপরে কি এক্সটাকে আমি রেখে দিয়ে এইটাকে পাঠাই দিলাম, 2p মাইনাস 1 নিচে চলে গেল। এখন এই যে বের হলো যেটা, এই জিনিসটা কখন সংজ্ঞায়িত হবে? অর্থাৎ x ইকুয়াল 2p প্লাস 3 2p মাইনাস 1 বিলংস টু r হবে যদি এবং কেবল যদি 2p মাইনাস 1 ইকুয়াল নট হয়। এর মানে কি? একটা ভগ্নাংশে দেখো, একটা ভগ্নাংশে ধরো 2p প্লাস 3 এটা নিচে যদি আমার শূন্য হয়, এটা কি হবে? একটা ভগ্নাংশের নিচে কখন শূন্য হতে পারে না। তাহলে এই জিনিসটা, এই মানটা আর মানে বাস্তব সংখ্যার ভিতরে থাকবে কখন? যখন এই হরে শূন্য হবে না। এটাই আমি লিখে দিয়েছি যে এই জিনিসটা আর এর ভিতরে থাকবে, মানে আর মানে কি 0, বাম পাশে যে মানগুলো আছে মাইনাস মান, 0 এবং প্লাস মান, সব বাস্তব সংখ্যা, এটার মান দশমিক আসতে পারে, সবগুলো আর এর ভিতরে হবে যখন এই জিনিসটা 0 হবে না। 0 হয়ে গেলে তো সেটা কিছুই হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। তো এখন আমি দেখব যে এখান থেকে লিখতে পারি, তাহলে অর্থাৎ এই যে 2p মাইনাস 1 সরি এটা নট ইকুয়াল 0, এটা হবে না, নিচে শূন্য হতে পারবে না। তাহলে শূন্য কখন হয় সেটা আমি দেখব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি p, এই 1টাকে পাশে নিয়ে গেলে কি হয়ে গেল 1, আর এই 2 গুণ অবস্থায় আছে, এটা পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে পি এর মান আবার হাফ হতে পারবে না, তাই তো? তাহলে বাস্তব সংখ্যা থেকে আমার হাফ বাদ যাবে। তার মানে আমি এখন লিখতে পারি অতএব এই যে আমার ইনভার্স ফাংশন এর রেঞ্জটা হবে সমান সমান বাস্তব সংখ্যা, আর সেখান থেকে বাদ যাবে এই যে হাফ। কেমন? তাহলে একটু এখানে আসো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল জিনিস। আমার এটা বের হয়েছিল ইনভার্স ফাংশন, এই ফাংশনের রেঞ্জটা বের করতেছি আমরা। এই ফাংশনের এক্সটা ছিল ডোমেইন বা ইনপুট, তুমি যে মানটা দেবা এর ফলে যে মানটা বের হবে সেটাই ছিল পি। এরপর আমরা পিটা আসলে কি হতে পারে সেই সীমাটা বের করে ফেলেছি এখান থেকে। সেই পিটা আমরা দেখলাম এখানে, এই পিটা কখন অবাস্তব হয়ে যাবে, এই পুরো জিনিসটা অবাস্তব হয়ে যাবে যখন আমি
নিচে শূন্য হবে, তার মানে এই নিচে শূন্য হতে পারবে না। কখন শূন্য হতে, তাহলে এটা যে শূন্য হতে পারবে না তার মানে এটাই শর্ত। তাহলে কখন শূন্য হয়ে যাচ্ছে, এই পি এর মান হাফ বসালে শূন্য হয়ে যায়। দেখো এখানে 2 আছে, হাফ বসাও, তাহলে হাফ 2 কাটাকাটি 1 +1 -1 0, তখনই শূন্য হয়ে যাচ্ছে। তার মানে পি যদি হাফ না হয়, পি হাফ বাদে সকল মানই আমার এখানে রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এইটা তাহলে বুঝছো। তাহলে আমার 1 নম্বর হয়ে গেল, সিকিউটা হয়ে গেল। আমরা শেষে এমসিকিউ দেখবো। সিকিউতে কি করেছি, একটা ফাংশনের প্রথমে আমি রেঞ্জ ইনভার্স নির্ণয় করে ফেলেছি, তারপরে সেটার রেঞ্জ নির্ণয় করেছি। এবার 2 নম্বরটা দেখি। এইটা তোমরা লিখে রাখো, এটা আমরা শেষ সময় দেখবো যে আসলে এটা হয় কিনা। শর্টকাট আমরা 10 সেকেন্ড সময় লাগবে এটা বের করতে। আসো এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি ছিল, প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে এই যে fx যে ফাংশনটা 2x - 3 যেটা আছে, এই ফাংশনটাকে আমরা একটা অজানা চলকে ধরে নেব। এখন আমি কি করব, এই যে fx এইটাকে আমরা y এর সাথে ধরে নিলাম, এটার সাথে একবার যাবে আর একবার যাবে এটার সাথে। তাহলে কি ছিল, এইটাকে আমরা কি করব, ইনভার্স করে দেব। অথবা তুমি এটা সমান সমান y দিতে পারো, এটাকে ইনভার্স করে দাও, এটা হয়ে যাচ্ছে। তুমি একদম সহজে বোঝার জন্য এই এফটাকে তুমি এর পাশে নিয়ে আসো, ইনভার্স হয়ে গেছে, এটা রেখে দাও। এরপরে কি করবা, আবার এই যে y এর সাথে এটা নিবা 2x - 3, যেহেতু রুট আছে বর্গ করে দাও। আমি একসাথে বর্গ করে দিলাম। তাহলে এখানে কি থাকে, এবার y², এইটা 2x - 3। আমি এটাকে এক্সটা এখান থেকে বের করে নিয়ে আসবো। তাহলে 2x সমান y² + 3, এটাকে ধরো -3টাকে অন্য পাশে নিয়ে নিলাম, পুরোটা ঘুরাই দিলাম একসাথে। তাহলে এখান থেকে x সমান y² + 3/2, বুঝছো? এক্স, এই এক্সের মানটা বসাই দেবো, এই এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দেবো। তাহলে এখানে কি হবে, এবার f ইনভার্স y সমান y² + 3/2। তাহলে এবার এখানে আমি চলকটা চেঞ্জ করে দেবো, y এর জায়গায় x বসাই দেবো। তাহলে এই এক্সও এবার পরিবর্তন হয়ে যাবে, y এর জায়গায় x চলে আসবে +3/2, ইনভার্স হয়ে গেছে, বুঝছো? তাহলে আমরা কি করলাম, প্রথমে এই ফাংশনটাকে আমরা একটা চলকে ধরে নিলাম, এই y এর সাথে এটাকে একবার নিয়ে নিলাম, এফটার পাশে পাঠিয়ে দিলাম, এক্সটা রয়ে গেল। এরপরে y এর সাথে এটাকে কম্পেয়ার করলাম, উভয় পাশে বর্গ করে দিলাম, y² রয়ে গেল, স্কোয়ার রুট কাটা গেল, এখান থেকে এক্সট্রা বের করে নিলাম, 3টা y এর সাথে গেল আর 2টা ভাগ হয়ে গেল। ইনভার্স y এর এক্সের জায়গায় এই এক্সের মানটা বসাই দিলাম, এটা y চলকে প্রকাশ হয়ে গেল, yটাকে আমরা এক্সে কনভার্ট করে দিলাম। তাহলে আমার প্রথম কাজ শেষ। fx নির্ণয় করো, f ইনভার্স x নির্ণয় করো, মানে বিপরীত ফাংশন। এবং এরপরে এটার আবার রেঞ্জ নির্ণয় করতে হবে। আসো এটা রেঞ্জটা নির্ণয় করি। রেঞ্জ নির্ণয় দেখেছো না কীভাবে করতে হয়? আমি এই যে বিপরীত ফাংশন যেটা পেলাম, কি পেয়েছি, x² + 3/2, এই যে বিপরীত ফাংশন পেয়েছি, এই ফাংশনের x কি ছিল, ডোমেইন। এই ফাংশনে একটা অজানা চলক আমি ধরে নিলাম, ধরো পিটা কি ছিল, তাহলে রেঞ্জ, পিটা রেঞ্জ ছিল। এক্সের বিভিন্ন মান বসাবো, বসানোর পরে যে মানটা পাবো সেটাই আমার পি। এখন আমি দেখবো এই পি কি হতে পারে, পি এর সীমাটা কি সেটা বের করবো। তাহলে তার জন্য কি করতে হবে, আমাকে এখানে এই যে পিটা সমান এটা ধরে নেব, x² + 3/2, এটাকে পি এর মাধ্যমে আমি লিখবো এখন। তাহলে এখান থেকে কি থাকে, x² + 3 = 2p। তাহলে x সমান কি, দেখো এই 3টা এই পাশে চলে গেল, তাহলে 2p - 3, এই স্কোয়ারে যে বর্গটা ছিল সেটা রুট হয়ে গেল। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে পারছো? এখন একটা জিনিস তোমাকে এখান থেকে লিখতে হবে, এই যে x = √2p - 3, এই মানটা আমার আর এর ভিতরে থাকবে কখন, এটা হবে যদি এবং কেবল যদি এই যে 2p - 3 এটা হয়। একটু দেখো এটা আসলে মানিটা কি, রুটের ভিতরে কখনো মাইনাস মান থাকতে পারে না, তাহলে সেটা অবাস্তব হয়ে যায়। ধরো -5 হলে এইটা আসলে 5i, এই আইটা হচ্ছে ইন্টারমিডিয়েটে গেলে তোমরা বুঝতে পারবা, কিন্তু আমাদের এখন 9, 10-এ যেটা হয়েছে রুটের ভিতরে আমরা মাইনাস রাখতে পারবো না, তাহলে সেটা অবাস্তব হয়ে যায়। তার মানে এই মানটা 0-র থেকে বড় হতে হবে। এখানে ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে এটা 0 হতে পারবে, √0 মানে 0। তার মানে এই যে দিছি গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে 0
এবং 0 থেকে বড়, 0 হতে পারবে, 0 থেকে বড় হতে হবে। তাহলে আমরা এইখানে যে এবার কি করব, এটা তোমার লিখতে হবে না, সমাধান এখানে করে দিই। অর্থাৎ এর পরের পার্টটুকু, এই যে 2p - 3 এইটা হতে হবে কি আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। অর্থাৎ এখান থেকে পিটা কি বের হচ্ছে, তাহলে দেখো এই 3 আছে প্লাস, এটা সমান সমানের মতোই ধরে নাও, পি প্লাস, এখানে মাইনাস আছে, এ পাশে গেল প্লাস হয়ে গেল, এই পি এর সাথে 2 গুণ আকারে আছে, এই পাশে গিয়ে আমার কি ভাগ হয়ে গেল। তার মানে আমি দেখলাম আমার পিটা হচ্ছে 3/2 এর থেকে বড় হতে হবে। এই যে রেঞ্জটা কি ছিল আমার পি, সেই পিটা কি আমি এখান থেকে বের করে দেখলাম আমার পি এর সীমাটা কি 3/2 এর থেকে বড়। অর্থাৎ এখন আমি এখান থেকে লিখবো অতএব এফ ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে বাস্তব, সরি এটা হচ্ছে 3/2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তোমরা যেহেতু ইনভার্স ফাংশনে আসছো, আমি ধরেই নিই যে তোমরা এই বিষয়টা অলরেডি শিখে আসছো। যদি না পারো তা আমি একটু দেখাচ্ছি। ধরো এটা যদি তোমার সংখ্যা রেখা হয় আর এখানে যদি তোমার 3/2 হয়, এটা কি বলছে পি 3/2 থেকে বড়, তার মানে বড় মানে কি পজিটিভ মানগুলো থাকবে, এদিকে তো নেগেটিভ মান 0-র আগে। তো এই 3/2 এর থেকে সামনের মানগুলো যাবে, সামনে কত 10, 20, 30, 1 লক্ষ, 1 কোটি আমি জানি না, এই জন্য এটাকে আমি ইনভার্স আকারে ইনফিনিটি আকারে দিয়ে দিলাম। তো এই জন্য এখানে 3/2 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এই 3/2 মানটা যেহেতু আমার আছে, এই জন্য এখানে থার্ড ব্র্যাকেটটা বসে, আর ইনফিনিটির আগে এটা হচ্ছে আমার রেঞ্জ। তাহলে আমি প্রথমে দেখলাম একটা ফাংশন যেটা দেওয়া ছিল সেটাকে ইনভার্স করেছিলাম, সেই ইনভার্স ফাংশন রেঞ্জ নির্ণয় করেছিলাম। এখন যেটা দেখলাম একটা ফাংশন আছে এবং সেটাকে ইনভার্স করতে হয় কীভাবে, আর সেই ইনভার্স করে সেটাকে রেঞ্জ নির্ণয় করতে হয় কীভাবে। এটা হলো সিকিউ এর জন্য তোমাকে লিখে লিখে এভাবে করে করতে হবে। এই দুইটা ফাংশন যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমার ইনভার্স ফাংশন আর কোনো ম্যাথই করতে হবে না। এবার আমরা দেখব এটা এমসিকিউর জন্য কীভাবে করবা। এমসিকিউতে আমার এত বড় করে করার কোনো দরকার নেই, এমসিকিউ শুধু দেখবা আর টিক দেবা, এটা খুব সহজে করা যায়। কীভাবে করা যায় শুধু দেখো, সেটাই আমি এখন দেখাবো তোমাদেরকে। একদম ইজি, এমসিকিউর জন্য একদম ইজি করা যাবে, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। তুমি যদি বোঝো একদম 10 সেকেন্ড, তুমি এই সমাধানটা সুন্দর করে লিখে রাখো, তারপরে এমসিকিউর সাথে মিলাবা যে আসলে হয় কি না, দেখো কতটা সহজে করা যায়। দেখো প্রথমটা কি ছিল, প্রথমটা করি আগে। এই যে এফ এক্স হচ্ছে এফ অফ এক্স 2x + 3 2x - 1। আচ্ছা আগে একটু ফাংশনটা যে তোমাকে বোঝো, ইনভার্স ফাংশনটা কি। ধরো এটা একটা ফাংশন, এটা আমি ধরিনি, এটা তোমরা জানো, তারপর আমি আবার দেখাচ্ছি যাতে যারা হয়তো ভুলে গেছো তাদের জন্য যেন সহজ হয়। আর একটা ফাংশন হচ্ছে এই, আমরা শুরুর দিকে দেখেছিলাম এইটা হলো এ, এইটা হলো বি। এখন যদি আমি বলি এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি হতে একটি ফাংশন আমি ডিফাইন করি এবং সেই ফাংশনটা যদি এফ এক্স হয়, তাহলে এটা কীভাবে করে লেখা হয়। আচ্ছা আমি ধরে নিলাম এফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনটা কি 2x + 1। এটা কি এ হতে বির একটা ফাংশন ডিফাইন করলাম, এফ এক্স একটা ফাংশন এ হতে বির, এবং সেই ফাংশনটা 2x + 1। তাহলে এইখানে এটা কি ছিল ডোমেইন, আর এই বিটা কি ছিল রেঞ্জ। মনে আছে শুরুর দিকে একদম শুরুতে প্রশ্ন, এটা এই হতে বি যদি একটা ফাংশন আমি ডিফাইন করি তাহলে এটা হচ্ছে ডোমেইন, বিটা হচ্ছে রেঞ্জ বা কোডোমেইন। আমি এখানে রেঞ্জই বললাম যেহেতু আমরা রেঞ্জটা বের করব। আর এই যে এক্সটা, এই এক্সটাই কিন্তু আসলে ডোমেইন বা ইনপুট, যেটাই বলি না কেন। তাহলে আমি যদি এখানে এক্স, এই যে ইনপুট বা ডোমেইন যেটাই তুমি বলো, এক্সের এক এক মানের জন্য এফ এক্সের একটা মান পাবো, তার মানে এফ এক্সটা কি আমার ইনপুট বা রেঞ্জ, পুরো এফ এক্সটা আমার ইনপুট, কিন্তু এক্সটা সরি এই এফ এক্সটা হচ্ছে এফ অফ এক্স, এই পুরো জিনিসটাই, এই পুরোটা হচ্ছে একটা ইনপুট, সরি পুরোটা হচ্ছে আমার আউটপুট বা রেঞ্জ, যেটার মান আমি এখানে হিসাব করলে পাবো, আর এই ভিতর এক্সটা হচ্ছে ইনপুট। তো আমি যদি এখানে 1 ধরি তাহলে 1 ধরলে এটা কত হয়, ধরো 3 হয়। তুমি যদি এখানে 1 বসাও, এবার তো হিসাব করো 2 আগে 2 আর 1 3, তাহলে আমার এখানে রেঞ্জ হচ্ছে 3। যদি আমি এখানে 2 বসাই, 2 এর জন্য কি হবে 5, সরি 2 দুগুণে 4 একবার, ঠিক আছে 2 এর জন্য 5 হচ্ছে। তাহলে দেখো এ কি ছিল ডোমেইন, ইনপুট তুমি যেটা দিচ্ছ সেটা ছিল ডোমেইন, এর মানটা ডোমেইন ছিল, এর পরিপ্রেক্ষিতে তুমি যে বি এর মানটা যেটা পাবা সেটা ছিল রেঞ্জ। তার মানে আমরা এটা জানি যে এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে রেঞ্জ। এখন এটা কখন, যখন আমি এ হতে বি এর ফাংশনটা ডিফাইন করব, এ হতে বি, তখন ছিল আমার এই ফাংশন। ইনভার্স কি তাহলে, ইনভার্স ঠিক তার উল্টোটা, আমি এবার বি হতে এতে আসবো, অর্থাৎ এই যে বি হতে এ ফাংশন যদি ডিফাইন করি তাহলে এইটা হয়ে যাবে ইনভার্স, অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে ইনভার্স।
এ হতে বি, সেটা ছিল ফাংশন। এটা উল্টোটা, এবার তুমি যদি বি থেকে এতে আসো, সেটা হচ্ছে এফ এক্স এর একটা ইনভার্স ফাংশন, এফ ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে এই ফাংশনে এইটা হবে কি এখন বলো? এইভাবে যদি ফাংশনটা তুমি ডিফাইন করো, শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেইন, আর এইটা হচ্ছে রেঞ্জ। এই জায়গাটা খুব মজার বিষয়। মূল ফাংশনে আমার এ ছিল কি দেখো, ডোমেইন। দেখো তো এ কি ছিল? ডোমেইন ছিল না? ইনভার্সে এসে কি হচ্ছে? ডোমেইন কি দেখো তো, বি হয়ে যাচ্ছে ডোমেইন। বি ছিল রেঞ্জ, সেটা হয়ে গেছে ডোমেইন, কারণ তুমি ফাংশনটা এখান থেকে যাচ্ছ। তাহলে আমি যেখান থেকে শুরু করি সেটা কিন্তু ডোমেইন হয়। মূল ফাংশনে এ ছিল কি ডোমেইন, দেখো তো ইনভার্সে এ হয়ে গেছে রেঞ্জ। বিষয়টা বুঝছো? মূল ফাংশনে আমার এ ছিল কি ডোমেইন, তুমি যখন এ থেকে বিতে যাবা তোমার এটা ছিল ডোমেইন, কিন্তু ইনভার্সে তুমি যখন বি থেকে এতে আসবা তখন তোমার এটা হয়ে যাবে রেঞ্জ। অর্থাৎ মূল ফাংশনের ডোমেইন হবে ইনভার্স ফাংশনের রেঞ্জ। তাহলে আমার এই যে মূল ফাংশন যেটা আছে এটার ডোমেইন যদি আমি বের করতে পারি, তাহলে এটা ইনভার্স ফাংশন রেঞ্জ হয়ে যাবে। সেটা সেই ডোমেইনটাই আমরা এখন বের করবো। এই ডোমেইন বের করতে আমরা একদম শুরুতেই শিখেছি। এটা ডোমেইন কীভাবে বের করতে হয়? এটা ডোমেইন বের করতে গেলে আমাদেরকে আগে লিখতে হয় যে এটা বিলংস টু আর হবে এবং কেবল যদি এই জায়গাটা একটা শর্ত থাকে, সেই আলোকে আমাদের পরে লিখতে হয়। আমরা এত আলোচনায় না গিয়ে আমরা একদম শর্টকাটে করব। যেহেতু এটা ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশের নিচে কখনো শূন্য হতে পারবে না। তার মানে এটা ডোমেইন কি? এটা ডোমেইন হচ্ছে এই যে দেখো 2x - 1 নট 0, অর্থাৎ এই মানটা কখনো 0 হতে পারবে না, তাই না? ভগ্নাংশের নিচে তো কখনো 0 হতে পারবে না। তার মানে এটা ডোমেইনটা হচ্ছে আমার এক্স। এক্স আমার কী কী হতে পারে সেটাই তো, এক্স ডোমেইন ছিল। তাহলে আমি দেখবো এই যে এক্স আমি এখানে কী কী মান বসাতে পারবো। তাহলে এবার আমরা হিসাব করি, এখান থেকে এক্স কী হচ্ছে, এই 1টা এর পাশে নিয়ে আসো, 2টা গুণ অবস্থায় ভাগ, তার মানে এক্স এর মান হাফ হতে পারবে না। তাহলে এখানে ডোমেইন কি? এই যে ডোমেইন এফ, এই ফাংশনের ডোমেইনটা কি হচ্ছে? তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে বাদ যাবে কে? এই যে হাফ। তাহলে দেখো এই ফাংশনের ডোমেইন হচ্ছে এটা। আমি বলেছিলাম একটা ফাংশনের যেটা ডোমেইন সেটা ইনভার্স ফাংশনের রেঞ্জ হয়ে যাচ্ছে। এ ছিল ডোমেইন, ইনভার্স ফাংশন এসে এই ডোমেইনটা রেঞ্জ হবে। দেখো তো এই কি ছিল? ডোমেইন ছিল। ইনভার্স ফাংশন এসে এটাই এখন রেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই মূল ফাংশনের ডোমেইন যদি আমি বের করতে পারি, ডোমেইন বের করা সহজ, তাহলে সেই ডোমেইনটাই কি আমার ইনভার্স ফাংশনের জন্য রেঞ্জ। তার মানে এইটাকে এখন আমি কি লিখতে পারি? এই জিনিসটা হচ্ছে আমার ইনভার্স ফাংশনের রেঞ্জ, অর্থাৎ এফ ইনভার্স এক্স, এফ অফ এক্স। হ্যাঁ, এটা যদি না বুঝো তো এটা আমি তোমাকে বাংলায় লিখে দিচ্ছি। এত এর রেঞ্জ হচ্ছে, অর্থাৎ তুমি এখান থেকে দেখবা ডোমেইনটা বের করবা কিসের জন্য ডোমেইনটা হয়। তাহলে এবং সেইটাই দেখো এই যে হাফ হতে পারবে না, তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে বাদ যাবে কে? হাফ বাদ যাবে। এটাই হচ্ছে আমার রেঞ্জ। 10 সেকেন্ড লাগবে তুমি যদি বুঝে যাও। ক্লিয়ার? আচ্ছা আমি পরেরটা দেখাচ্ছি, তাহলে তোমার কাছে আরো ইজি হবে। ফাংশন একদম ভালো করে শেখো, কারণ তুমি 9 10 যদি ভালো করে ফাংশন না পারো, ইন্টারে কিন্তু পুরো একটা অধ্যায় আছে ফাংশনের, অনেক কঠিন কঠিন অঙ্ক তোমাদের জন্য তখন কঠিন হয়ে যাবে পুরো বিষয়টা। তাহলে এই যে এফ এক্স 2 নাম্বারটা 2x - 3, আমি এই ফাংশনের ডোমেইন নির্ণয় করব। ডোমেইন নির্ণয় করলে এফ ইনভার্স এক্স এর জন্য সেটা রেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ফাংশন ডোমেইন মানে কি? আমি এখানে কি কি মান বসাতে পারবো সেটা ডোমেইন। তাহলে এই ফাংশনে আমি কি কি মান বসাতে পারবো? রুটের ভিতরে আমরা আগে দেখছি রুটের ভিতরে মাইনাস হতে পারবে না, তাই রুটের ভিতরে এবং শূন্য হতে পারে, এটা মানা যায়। রুট শূন্য মানে কি? শূন্য। তাহলে আমরা এই যেটা এখানে আছে 2x - 3, এইটা 0 হতে পারবে এবং 0 থেকে বড় হতে হবে, 0 অথবা 0 থেকে বড় হতে হবে। তাহলে এটা ধরো 2x, 3টাকে এ পাশে নিয়ে গেলাম, এরপরে x 2 গুণ অবস্থায় আছে এটা। তাহলে রেঞ্জ এবার এফ ইনভার্স এক্স, এত এর রেঞ্জ। দেখো আমি কি বের করছি? এফ অফ এক্স এর ডোমেইন নির্ণয় করছি। এই ডোমেইনটা কিন্তু আমার রেঞ্জ। তার মানে 3/2 এর থেকে বড় হতে হবে, তাই তো? এটার থেকে ইনফিনিটি পর্যন্ত একদম, এইটা কিন্তু রেঞ্জ। এই ডোমেইনটাই আমার রেঞ্জ হয়ে গেছে। তোমরা আগে যারা করেছিলাম, যখন আমি সিকিউর জন্য করেছি তখন দেখো এটাই কিন্তু বের হয়েছিল। আর প্রথমটা যখন করেছিলাম তখন কি বের হয়েছিল? এই 1 নম্বরের জন্য রেঞ্জ, 1 নম্বরের জন্য রেঞ্জ বের হয়েছিল আমার আর থেকে বাদ দিয়েছিলাম আমি হাফ, তাই না? দেখো তো সিকিউর জন্য যেটা পেয়েছিলাম এমসিকিউর জন্য তো সেটাই পেয়েছি। সিকিউর জন্য এটাই বের করেছিলাম, এমসিকিউর জন্য এটাই বের করেছিলাম। বুঝছো? এইটাই হচ্ছে একদম বেসিক। তাহলে তোমাদের যদি এমসিকিউতে আসে
এমসিকিউর জন্য বড় করে বিশাল করে করার কোনো দরকার নেই, একদম শর্টকাটে তোমরা এভাবে করে বের করতে